আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনে এমন কি কোনো সহজ অভ্যাস থাকতে পারে যা কিনা আমাদের সার্বিক সুস্থতার উপর একটা বড়সড় প্রভাব ফেলতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব, কিভাবে রোজকার 1 কাপ পানীয় আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী হয়ে উঠতে পারে। প্রশ্নটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে তাই না, কিন্তু এর উত্তরটা কিন্তু আমাদের অনেকের জন্যই খুব জরুরি। এমন একটা সহজ অভ্যাস যা আমাদের জীবনযাত্রার মানকে আরও ভালো করে তুলতে পারে, সেটা জানতে তো সবাই চাইবে তাই না? আর সেই উত্তরটা লুকিয়ে আছে 1 কাপ গ্রিন টির মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওই সবুজ চা। এই অতি সাধারণ পানীয়টার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অসাধারণ সব স্বাস্থ্যকর গুণ। চলুন এই ব্যাপারটাতে একটু গভীরে ঢোকা যাক আর এর পেছনের কারণগুলো জেনে নেওয়া যাক। তো চলুন প্রথমে একটু গভীরে যাই। মানে একটা সাধারণ পাতা, এর মধ্যে এমন কি আছে যে এটা এত শক্তিশালী? এর উপকারিতার পেছনে কিন্তু বেশ শক্ত বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। গ্রিন টির আসল হিরো হচ্ছে ক্যাটেচিন নামের একটা জিনিস। এটা আসলে কি? সহজ করে বললে, এটা এক ধরনের খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। অনেকটা আমাদের শরীরের কোষগুলোর জন্য একটা বডিগার্ডের মতো কাজ করে। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের শরীরের ভেতরে কিন্তু সারাক্ষণ একটা যুদ্ধ চলছে। একদিকে আছে এই ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালস, যেগুলো আমাদের কোষগুলোকে আক্রমণ করে আর আমাদের বুড়িয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয়। আর অন্যদিকে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যারা এই ফ্রি র্যাডিক্যালসদের থামিয়ে দেয়। তো গ্রিন টির মধ্যে থাকা ক্যাটেচিন ঠিক এই রক্ষীর কাজটাই করে, ভেতর থেকে শরীরকে বাঁচায়। আচ্ছা, বিজ্ঞান তো বুঝলাম, কিন্তু বাস্তবে এটা আমাদের শরীর আর মনের জন্য ঠিক কি কি করে? চলুন এবার সেই দিকটা দেখা যাক। এক কথায় বলতে গেলে এর উপকারের তালিকাটা কিন্তু বেশ লম্বা। হার্ট থেকে শুরু করে ব্রেন, ওজন কন্ট্রোল, এমনকি আমাদের ত্বক আর দাঁত, সব কিছুর ওপরে এর একটা দারুণ প্রভাব আছে। চলেন এক এক করে ব্যাপারগুলো একটু ভেঙে দেখি। প্রথমেই আসি হার্টের কথায়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গ্রিন টি পান করেন তাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল বা এলডিএল থাকে সেটার পরিমাণ কমে আসে। এর মানে কি? এর মানে হলো এটা সরাসরি হার্টের অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবার আসি ব্রেনের কথায়। গ্রিন টিতে আছে ক্যাফেইন আর এলথিয়ানিন। এই দুটো জিনিস একসাথে মিলে দারুণ কাজ করে। এটা কফির মতো হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে এনার্জি দেয় না, বরং মনকে শান্ত রেখে ফোকাস আর সতর্কতা বাড়াতে সাহায্য করে। ফলে কোনো রকম অস্থিরতা ছাড়াই কাজে মনোযোগ দেওয়া যায়। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য কিন্তু গ্রিন টি বেশ কাজের। এটা আমাদের শরীরের মেটাবলিজম, মানে খাবার হজম করে শক্তি তৈরির প্রক্রিয়াটাকে একটু ফাস্ট করে দেয়, আর ফ্যাট কমানোর প্রক্রিয়াকেও সাহায্য করে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ম্যাজিক না। নিয়মিত শরীরচর্চার সাথে এটা যুক্ত করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। শুধু তাই না, গ্রিন টি কিন্তু রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে। মানে যাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি আছে তাদের জন্য এই অভ্যাসটা বেশ উপকারী হতে পারে। আর আরও কিছু বাড়তি সুবিধাও আছে। এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের ভেতরের জন্যও দারুণ। এটা দাঁতকে ক্ষয়ের হাত থেকে বাঁচায়, মুখের গন্ধ দূর করে, আর একই সাথে এই গুণগুলো আমাদের ত্বকের জন্যও খুব ভালো। তো এত সব উপকারিতার কথা তো শুনলাম, কিন্তু আসল কথাটা হলো, এই সব উপকারিতা পুরোপুরি পেতে হলে গ্রিন টি কিন্তু ঠিকঠাকভাবে বানাতে আর পান করতে হবে। চলুন এখন সেই নিয়মকানুনগুলোই জেনে নিই। সবচেয়ে বড় প্রশ্ন, দিনে কয় কাপ? আসলে দিনে 1 থেকে 2 কাপই যথেষ্ট। মনে রাখতে হবে কোনো কিছুই বেশি ভালো না, তাই পরিমিত পরিমাণে পান করাই সবচেয়ে ভালো। এখন আসি বানানোর পদ্ধতিতে। একটা খুব জরুরি কথা হলো, টকবক করে ফুটন্ত পানিতে গ্রিন টি দেওয়া একদমই উচিত না। এতে কি হয়, চা তেতো হয়ে যায় আর এর ভালো গুণগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই পানিটা 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম হলেই হবে, মানে ফোটানোর ঠিক আগের অবস্থা। সেই পানিতে পাতাগুলো মাত্র 2-3 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। আর হ্যাঁ, আরেকটা জরুরি বিষয়, চেষ্টা করবেন খালি পেটে গ্রিন টি না পান করতে। তাহলে এত কিছু শোনার পর এখন প্রশ্নটা হলো, এই সহজ আর স্বাস্থ্যকর অভ্যাসটাকে কি প্রতিদিনের রুটিনে জায়গা দেওয়া যায়? সিদ্ধান্তটা অবশ্যই ব্যক্তিগত, কিন্তু ভাবার বিষয় হলো, এই ছোট্ট একটা পরিবর্তনও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে।